করতে পারবো আমাদের পেমেন্ট ব্যাপারটা, পেমেন্ট গেটওয়ে চলে আসছে। ফলে সিকিউরলি যদি আমরা ডিজিটাল সিগনেচারটাকে ইউজ করে দিয়ে আমরা পেমেন্টটাকেও ইউজ করতে পারি, তাহলে আমাদের এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করাটা সময়ের ব্যাপার। টেকনোলজি ইজ হিয়ার, তাহলে G2Cটা খুব ইজিলি আমরা নেক্সট লেভেলে যেতে পারবো। গভর্নমেন্ট টু বিজনেস, পাবলিক প্রকিউরমেন্ট, ই-প্রকিউরমেন্ট কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আমার কাছে ই-প্রকিউরমেন্টের জন্য কারা করবেন? আমাদের দেশের লোকজন, সাইটটা ইংরেজিতে। চ্যালেঞ্জ was improved information management and presentation, e-market place for public procurement. এখনো পাবলিক প্রকিউরমেন্টের জন্য আমাকে যে মার্কেট প্লেসটা এখনো অভ্যস্ত হয়ে উঠিনি আমরা, এটাকে ইমপ্রুভ করতে হবে। চ্যালেঞ্জটা আমাদের প্রোভাইডিং ই-সার্ভিসেস ফর কোম্পানিজ ইনক্লুডিং ট্যাক্স ডিক্লারেশন এন্ড পেমেন্ট, এটা আমি গত স্লাইডের মধ্যে বললাম। এটাও কিন্তু আস্তে আস্তে চলে আসছে যে আমরা 14 বা 15 সালের ভিতরে আমরা এটা চলে যেতে পারবো, যেহেতু আমাদের টেকনোলজি ইজ দেয়ার, CCS are there, CS are there. গভর্নমেন্ট টু গভর্নমেন্টের জন্য দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইজ অফ ইন্টারনেট ফর ইনফরমেশন। এখন আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করি, কিন্তু ওই যে হাফহার্টেডলি আমরা এখনো ফুল হার্টেডলি করি না। একটা আমি ইলেকট্রনিক্যালি পাঠাই, সাথে সাথে আমি একটুখানি পেপার কপিটাও পাঠাই। ফলে আমি কনফিডেন্টলি ভাবি না যে দুটোর ভিতরে একটাকে পাঠালেই চলবে। এই কাজটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। অ্যাভেলেবিলিটি অফ বেসিক ইনফ্রাস্ট্রাকচার, আস্তে আস্তে আমাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপ হয়ে যাচ্ছে। অলমোস্ট সব প্রতিষ্ঠানে একটা না একটা কম্পিউটার এখন ব্যবহার হচ্ছে, কিন্তু বেসিক্যালি ওটা ব্যবহার হচ্ছে টাইপিং এর পারপাসে। এখান থেকে বাইরে চলে আসতে হবে আমাদেরকে। ইউজ ইমেইল ফর আনঅফিসিয়াল কমিউনিকেশন বিটুইন ইনস্টিটিউশনস। এই আনঅফিসিয়াল বলতে কিন্তু অফিসিয়াল বলার সাহস নেই। হ্যাঁ, যদি অফিসিয়াল বলতে হয় তাহলে কিন্তু আরো অনেক কিছু করতে হবে। G2G, তাহলে G2G এর জন্য গভর্নমেন্ট অফিসারদেরকে ইমেল ব্যবহারের জন্য এফিশিয়েন্ট হতে হবে। তারপর তাকে অথেন্টিকেশনের জন্য আমার ডিজিটাল সার্টিফিকেটগুলোকে ব্যবহার করতে হবে, এবং এনক্রিপশনের জন্য যে টেকনোলজিগুলো আছে সেটাকে ব্যবহার করতে হবে। মানে এই পার্টটুক যদি আমরা সকল গভর্নমেন্ট অফিসিয়াল এবং রিসিপিয়েন্ট এবং সেন্ডার দুই পার্টি যদি আমাদের এই ট্রেনিংটা দিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু G2G আমাদের এই চ্যালেঞ্জটাকে মিট করার কোনো ব্যাপারই নেই। তাহলে এখন যেটা হচ্ছে ইন্টারনেট অফিসিয়াল কমিউনিকেশন এনভায়রনমেন্টটা এখন তৈরি হয়নি, এটাকে আমাকে তৈরি করে নিতে হবে। হাই লেভেল সিকিউরিটিকে ব্যবস্থা করতে হবে। হাই লেভেল সিকিউরিটি বলতে বোঝাচ্ছি যে আমরা যে সমস্ত কমিউনিকেশন করি সেগুলো হচ্ছে মানে মিলিটারি স্ট্যান্ডার্ড। মিলিটারি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে সমস্ত কমিউনিকেশন গুলো হাইলি এনক্রিপ্টেড এবং হাইলি অথেন্টিকেটেড। দু পার্টি কিন্তু এনক্রিপ্ট এবং অথেন্টিকেটেড হতে হবে হাইলি, যাতে পরবর্তীতে কেউ বলতে পারবে না এইটা চেঞ্জ হয়ে গেছে বা এইটা চেঞ্জ করার পর। কারণ আপনাদের G2G যে ইনফরমেশন গুলো যায় সেগুলোকে রাখতে হয় 25 বছর। 25 বছর পরেও যেন এই এনক্রিপশনটা না ভাঙতে পারে, এইরকম একটা টেকনোলজি আপনাকে দিতে হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসেন্স যে কাজটা করে ফেললো, সেই কাজটার মধ্যে কিন্তু পেপার বেস ইনফরমেশনটাকে ইলেকট্রনিক্যালি করার সময় এই লিকেজটা হয়ে গেল। ফলে এই ইনফরমেশন লিকেজগুলোকে আমরা যদি ঠেকাতে চাই, তাহলে আমাদেরকে হাই লেভেল সিকিউরিটিটা আমাদের ইউজ করতে হবে। বিল্ডিং অফ লিগেসি সিস্টেম ইন্টিগ্রেশন, আমাদের কোনো না কোনোভাবে ছোট ছোট সিস্টেম অলরেডি কাজ করছে। এই সমস্ত ইনফরমেশন সিস্টেমগুলোকে আস্তে আস্তে আমাদেরকে ইন্টিগ্রেটেড অবস্থাতে সিকিউর এনভায়রনমেন্টে নিয়ে আসতে হবে, তাহলেই আমরা G2G থেকে আমরা সেফলি ব্যবহার করতে পারবো। তাহলে এখন যেটা হচ্ছে একদিনে আলাদিনের চ্যালেঞ্জের মতো আমরা সলভ করতে পারবো না, এটা হচ্ছে আমাদের কোথাও বুঝতে হবে। এটাকে একদিনে সলভ করা যাবে না, আস্তে 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 কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে। আজকে যদি ছোট একটা স্টেপ নিই, ভবিষ্যতে আস্তে আস্তে বড় স্টেপে নিয়ে যেতে পারবো। ফলে ওই সমস্ত প্রবলেম সলভ করার জন্য CCS অলরেডি তৈরি হয়ে গেল, আমাদের CLR হয়ে গেছে। তাহলে আমরা এখন কিন্তু এটাকে সলভ করতে পারবো। কিভাবে আমরা সলভ করতে পারবো? আমরা ডিজিটাল সার্টিফিকেটকে আমরা ইউজ করতে পারি। ডিজিটাল সার্টিফিকেট সাধারণত যেটা থাকে
সেখানে ওনারের নাম থাকে, ওনারের পাবলিক কি থাকে। পাবলিক কি মানে আমরা কিন্তু ধরে নিচ্ছি একটু জানে যে পাবলিক কিটা হচ্ছে এমন একটা কি যার একটা প্রাইভেট কি থাকে। প্রাইভেট কিটা আমার কাছে থাকবে, পাবলিক কিটা সবাই জানবে। পাবলিক কিটা যেহেতু সবাই জানবে, এখন বললো যে এইখান থেকে পাবলিক কালেক্ট করে আমার পাবলিক কি, কে বিশ্বাস করবে? কাউকে বলে দিতে হবে না এই পাবলিক কিটা হচ্ছে জাহিদুর রহমানের পাবলিক কি, তাহলে আমার পাবলিক কিটা কেউ না কেউ বলে দিতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে নেম অফ দ্য ইস্যুয়ার, যে সিএ সে বলে দেবে যে আমি হচ্ছে সিএ, আমি এই সিএ বলছি যে এই সার্টিফিকেটটা তার। ডিজিটাল সিগনেচার অফ দ্য ইস্যুয়ার, সিরিয়াল নাম্বার অফ দ্য ডিজিটাল সার্টিফিকেট, এক্সপায়ারেশন ডেট অফ দ্য পাবলিক কি। পাবলিক কিটা একটা টাইম ধরে দেওয়া থাকে যে এই পাবলিক কি পরে আবার পাবলিক কিটা চেঞ্জ করতে হয়। তাহলে পাবলিক কিটা চেঞ্জ করতে হয় কেন? বেসিক্যালি পাবলিক কিটা যদি আপনি বেশি দিন ব্যবহার করতে থাকেন, কিছুদিন পরে দেখা যাবে কোনো হ্যাকার জেনে যাবে যে পাবলিক কিটা এই পাবলিক কিটা ব্যবহার করে। ফলে হ্যাকারদেরকে অ্যাভয়েড করার জন্য সাধারণত এই পাবলিক কিটা প্রতি বছরই চেঞ্জ করে নেওয়া ভালো। যেমন ধরেন আপনার যখন পাসওয়ার্ডটাকে বলে দেওয়া হয় যে 6 মাস পর আপনি পাসওয়ার্ড পাল্টাবেন, কজন আপনারা 6 মাস পর পাসওয়ার্ড পাল্টাবেন? পাসওয়ার্ড যদি না পাল্টান, আমি মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আপনার কাছে অন্যরকম তথ্য থেকে থাকে, তাহলে বাংলাদেশের এখন ছেলেরা অনেক স্মার্ট, তারা আপনার ওই পাসওয়ার্ডটা ভেঙে দিতে পারবে ঘন্টাখানেক ভেতরে, ঘন্টাখানেকের ভেতরে। বর্তমান যে টেকনোলজি বাংলাদেশের ব্যবহার করছে তাই। ফলে এই জন্য বলা হয় যে পাসওয়ার্ডটা আপনি ঘন ঘন পাল্টান। তো এই জন্য যদি এক্সপায়ারি ডেটটাকে বলা ডেটটা থেকে পাবলিক কির জন্য এই সমস্ত কিছু নিয়ে আপনার একটা পাবলিক কির জন্য একটা ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়। কেন দেওয়া হচ্ছে? কারণ প্রাইভেট কিটা আপনার, এই প্রাইভেট কির অ্যাগেন্সটে এই পাবলিক কিটা সবাই জেনে গেছে, কেউ সার্টিফাই করে দিচ্ছে। এটার সাথে যে জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে সেই জিনিসটা হচ্ছে সার্টিফিকেট অথরিটি, যিনি আপনার এই সার্টিফিকেটটা দেবেন। ডিজিটাল আপনি পাবলিক কিটা তৈরি করলেন, প্রাইভেট কিটা তৈরি করলেন, প্রাইভেট কিটা আপনি লুকিয়ে নিয়ে গেলেন, পাবলিক কিটা আপনার সিএ কে বললেন, সিএ তুমি এটাকে সার্টিফাই করে দাও। এই কাজটি করার জন্য সার্টিফিকেট অথরিটি করে এসছে। সার্টিফিকেট অথরিটি কাজটা হচ্ছে যেটা সার্টিফিকেট ইস্যু করবে, তারপরে সিএ কে ভেরিফাই করার জন্য এটাকে দিতে হবে, তার মানে হচ্ছে আপনি যে সেই ব্যক্তি, আমি মোহাম্মদ জাহিদুর রহমান, এটা আপনাদেরকে কেউ না কেউ একজনকে বুঝিয়ে দিতে হবে। সে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে সিএ। ইউজার গ্যারান্টিজ পাবলিক কি, পাবলিক এন্ড প্রাইভেট কি, এন্ড ইউজার গ্যারান্টিজ পাবলিক এন্ড প্রাইভেট কি, মানে আমি আমার পাবলিক কি ও প্রাইভেট কিকে গ্যারান্টি দিচ্ছি এই প্রাইভেট কির জন্য এই পাবলিক কি। ওনারা কিন্তু কোনোদিন জিজ্ঞেস করবে না যে তোমার প্রাইভেট কিটা দেখি তো, সিএ কোনোদিন জিজ্ঞেস করবে না। এটা আপনাকে নিতে হবে রেসপন্সিবিলিটিটা, যে পাবলিক কি এবং প্রাইভেট কির ভিতরে প্রাইভেট কিটা আপনার অংশ, ওনাকে পাবলিক কিটা দিয়ে বলবেন এটা সার্টিফাই করো। সিএ ইনসাইড দ্য পাবলিক কি ইজ দ্য সার্টিফিকেট, এই কাজটা করবে সিএ এর দায়িত্ব। এখন সিএ কাজগুলো করতে গেলে পরে আপনি তার কাছে গিয়ে বলবেন ভাই আমার নাম হচ্ছে জাহিদুর রহমান, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক, এই সমস্ত ইনফরমেশনগুলো নেওয়ার দায়িত্ব হচ্ছে রেজিস্ট্রেশন অথরিটি। রেজিস্ট্রেশন অথরিটি কিন্তু সার্টিফাই করবে না, সিএরা রেজিস্ট্রেশন অথরিটিকে নিয়োগ করবে, নিয়োগ করে সিএরা আপনার জন্য ইনফরমেশন কালেক্ট করে রেখে দেবে, সিএ তখন সার্টিফিকেট ইস্যু করবে। আর কিন্তু সার্টিফিকেট ইস্যু করবে না, কিন্তু আর উপস্থিতিতে দরকার হচ্ছে আপনার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে নেওয়ার জন্য। সার্টিফিকেট রিভোকেশন লিস্ট, কিছুদিন পর পর সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায়, কোনো কারণে সার্টিফিকেট কম্প্রোমাইজ হয়ে গেল, তখন আপনি সাথে সাথে সিএ কে জানাবেন ভাই আমার সার্টিফিকেটটা কম্প্রোমাইজ হয়ে গেছে। সিএ তখন সাথে সাথে সার্টিফিকেটটাকে সিজ করে ফেলবে, সিজ করে এই সিআরএল এ রেখে দিবে, সার্টিফিকেট রিভোকেশন লিস্টে বলবে এই সার্টিফিকেটটা অত তারিখ থেকে বন্ধ। ফলে রিভোক সার্টিফিকেটগুলো থাকবে, can be accessed to check the certificate status of the other users। আর সাধারণত সবগুলো ইনফরমেশনগুলো পাবলিকলি দেওয়া থাকতে হবে সিএ এর সাইটে। আরেকটা হচ্ছে সার্টিফিকেট রিপোজিটরি। সার্টিফিকেট রিপোজিটরি মানে এই যে সার্টিফিকেটগুলো থাকবে, এই সার্টিফিকেটগুলো কোনো না কোনোভাবে যদি কোনো কারণে কম্প্রোমাইজ হয়ে যায়, কেউ একজন এই সার্টিফিকেটগুলো এক জায়গায় রেখে দিবে। সাধারণত
সার্টিফিকেটগুলোকে ডিপোজিটরিতে রেখে দেওয়া হয়, পাবলিকলি অ্যাভেলেবল যে সমস্ত ওয়েবসাইট ছিল সবার সার্টিফিকেটগুলো রেখে দিলাম, সেখান থেকে আপনি কালেক্ট করে দিতে পারবেন তার সার্টিফিকেট রয়েছে। আর সার্টিফিকেট ডিপোজিটরিটা ব্রাউজারের মাধ্যমে সাধারণত অ্যাক্সেস করা সম্ভব। যেমন আপনি যখন https://www.incometax.gov.bd দিয়ে এটা চাপ দিলেন ইমেইলের জন্য, তখন প্রথম দিক কিন্তু আসছিল এই সাইটটা মনে হয় ভ্যালিড সার্টিফিকেট নাই। এটা কারণটা হচ্ছে ব্রাউজার রিপোজিটরি থেকে কাজ করতে পারেনি, রিপোজিটরি না কাজ করতে পারাতে ওই কথাগুলো চলে আসছে। যদি আমাদের এখন যারা আমাদের এখানে ব্যবহার হচ্ছে দেখেছেন মজিলা এবং এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স এবং এক্সপ্লোরার ব্যবহার হচ্ছে। এদের দুজনকে বলে দিতে হবে আমাদের যারা সিসিএ এবং সিএ আসে ওদেরকে পয়েন্ট করে দিতে হবে, তাদের রিপোজিটরিগুলোকে দেখিয়ে দিতে হবে, দেখিয়ে দিতে পারে তারপর থেকে আগে থেকে প্রবলেম করবে না। ফলে এই সার্টিফিকেট রিপোজিটরিগুলো একটা পার্ট এই আমাদের সিসিএ অংশ। সাধারণত আমরা ডিজিটাল সার্টিফিকেটগুলো কোথায় ব্যবহার করতে পারি? সাধারণত আমরা পাবলিক কি যেখানে ব্যবহার করবো আমরা সেই ধরনের পাবলিক কি ইউজ করে নিয়ে আমরা কাজ করতে পারি। এটা একটা ইন্ডিভিজুয়ালের জন্য হতে পারে অথবা ওয়েবসাইটের জন্য হতে পারে। যদি আপনি ধরেন ওয়েবসাইটের জন্য আপনি সার্টিফিকেট ইস্যু করেন তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়েবসাইটের যে লোকেশন সেই লোকেশনটা কেবলমাত্র ওই সাইট থেকে ইনফরমেশনগুলো আসা যাওয়া করতে পারে। এইটাই হচ্ছে স্কুপিং অ্যাক্টিভিটিগুলোকে আসতে অন্য একটা সাইট বলতে পারবে না আমি হচ্ছি www.incometax.gov.bd। এটা কিন্তু করা সম্ভব, কিন্তু যদি আপনার HTTPS যদি হয়, সার্টিফিকেট যদি থেকে থাকে আপনার কাছে, অন্য কোনো সাইট বলতে পারবে না আমি সেটা। ফলে এখান থেকে আপনার স্কুপিং অ্যাক্টিভিটিটা বন্ধ করে দেওয়া যায়। আর ডিজিটাল সিগনেচারের মাধ্যমে আপনি কিন্তু আপনার ডকুমেন্টটাকে অথরাইজ করে দিতে পারবেন। ডিজিটাল সিগনেচারের মূল কাজ অথেন্টিকেশন মেসেজ এবং ডকুমেন্টের অথেন্টিকেশনের জন্য কাজ করা হয়, যাতে এটা ইন্টিগ্রিটি মানে কোনো ইনফরমেশন চেঞ্জ হয়নি এবং কোনো যদি ট্যাম্পার হয়ে থাকে কোনো চেঞ্জ হলে তাদের ডিটেক্ট করার ব্যবস্থা থাকে। অনলাইনে যাচ্ছে ব্যবহার করি। আর আরেকটা যেটা পার্ট করবে সেটা হচ্ছে যে ডিজিটালি সাইন করলেন তিনি কেবলমাত্র সাইন করছেন, অন্য কেউ নয়। তিনি পরবর্তীতে বলতে পারবেন না যে আমি সাইন করিনি ভাই, এটা কিন্তু বলার কোনো অবকাশ নাই। কারণ ডিজিটালি সাইন যখন হয়ে যাবে সেটা আপনার প্রেজেন্সে আপনার একটা পাস ফেজ দিতে হবে, এই পাস ফেজটা দিতে পারেই আপনি কেবল সাইন করতে পারবেন। ফলে আপনি পরবর্তীতে বলতে পারবেন না যে এই কাজটা আমার নয়। ডিজিটাল সিগনেচারটা এভাবে করা হয়। সাধারণত আপনি একটা কাজ লিখলেন, মেমো লিখলেন, সেই মেমোটাকে হ্যাশ করা হলো, হ্যাশ করে নিয়ে আমি যদি বক্স যে সেভ করতে তার প্রাইভেট কি দিয়ে আমি এক্সপ্লেন করে দিলাম হ্যাশ, তাহলে আমি কি হ্যাশ আমি মেমোটাকে রাখলাম সাথে সাথে এই হ্যাশটাকে রাখলাম, তখনই আমি বলি এই ডকুমেন্টে এইটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। তার মানে দেখেন আপনি যদি ডকুমেন্টটা আরেকটা ডকুমেন্ট আপনি নেন, আরেকটা ডকুমেন্ট নেওয়ার সাথে সাথে হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাশটা চেঞ্জ হয়ে গেলে পরে ডিজিটাল সিগনেচারটা পাল্টাবে। মানে আমার নর্মালি হাতে করা সাইন যেটা আছে সেটা হচ্ছে সমস্ত ডকুমেন্টের জন্য একই রকম, কিন্তু ডিজিটাল সিগনেচার প্রতিটা ডকুমেন্টের জন্য আলাদা আলাদা। ফলে যদি কেউ আপনার ডকুমেন্টটাকে যদি হ্যাকও করে সেক্ষেত্রে ডিজিটাল সিগনেচারটা হ্যাক করতে পারবে না, কারণ প্রাইভেট কিটা কেবলমাত্র আপনার কাছেই রয়েছে। তাহলে আমি এখন দেখি এডিসি থেকে রয়ে গেছে, এডিসি রিসিভার সেগুলোর কাজটা নেটওয়ার্ক কানেকশন পুরো প্রথমে আমার ডিজিটালি সাইন ডকুমেন্টটাকে পেয়ে যাব, আমার ববে যে পাবলিক কি সেটাকে পাবলিক কি দিয়ে আমি
এটাকে ডিক্রিপ্ট করব। এটাকে আমি হ্যাশ করবো, হ্যাশ করে নিয়ে ববের পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করে নিয়ে দেখবো এই হ্যাশ আর এই হ্যাশ সেম কিনা। এই দুটো হ্যাশ যদি সেম হয়ে যায় তাহলে বুঝবো এই ডকুমেন্টটা 100% ববের কাছ থেকেই আসে। আচ্ছা, এখন প্রশ্নটা আছে ববের পাবলিক কিটা পাবো কোথায়? নর্মালি ববের পাবলিক কিটা থাকে ওই ডিজিটাল সার্টিফিকেট, যে ডিজিটাল সার্টিফিকেটের ভিতরে আমাকে সিএরা এন্ডোর্স করে দেয় এই পাবলিক কিটা ববে। ফলে এই পাবলিক কিটা কিন্তু ডিজিটাল সার্টিফিকেট থেকে আলাদা। তাহলে এটা হচ্ছে ওয়ে, যে ওয়ে দিয়ে আমরা চেক করতে পারি একটা ডকুমেন্ট ডিজিটালি সাইন কি। এখন দেখেন ববের কাছে যেহেতু প্রাইভেট কিটা রয়ে গেছে, প্রাইভেট কিটা কিন্তু ববের কাছে আর কারোর কাছে নাই। ফলে বব ছাড়া আর কেউ এটাকে সার্টিফিকেট ডিজিটালি সাইন করতে পারবে না। যেহেতু ডিজিটালি সাইন বব ছাড়া আর কেউ করতে পারবে না, ফলে আপনি নিশ্চিত থাকেন এই ডকুমেন্টটা ববের কাছ থেকেই আসে। এবার আমরা দেখি যে সার্ভারের অথেন্টিকেশন কিভাবে করবে। সার্ভারের অথেন্টিকেশন যেটা দাঁড়ায়, যেমন www.incometax.gov.bd যে সার্ভারটা সাইটে রয়েছে, এই সাইটের অ্যাডমিনিস্ট্রেটর ওই সাইটের জন্য একটা ডিজিটাল সার্টিফিকেট তৈরি করে, এটাকে এন্ডোর্স করে সিএরা। সিএরা এন্ডোর্স করার পরে এই ডিজিটাল সার্টিফিকেটটা দিয়ে দেয়। এখন আমি কিভাবে পাবো? প্রথমে যেটা আসবে সার্টিফিকেটটা আমার ডিজিটাল সার্টিফিকেটটা সাইটের জন্য থাকবে। যদি কখনো কোনো ইউজার পে নাও বলে যে পে জন্য ক্লিক করে, তাহলে সেই জিনিসটা আসবে সার্ভারের কাছে। যেহেতু সার্ভার অথেন্টিকেটেড, ফলে সে জেনুইন সার্ভারের কাছে সে পে নাওটা অর্ডারটা প্লেস করবে। আসার পরে সে তখন একটা নাম্বার পাঠাবে, যে নাম্বারটা ইউজারের কাছে চলে আসবে। ইউজার তখন তার সার্টিফিকেটটাকে দেখে একটা গোপন নাম্বার ওই সার্ভারের কাছে দিয়ে দিবে। এই গোপন নাম্বারটা সার্ভারের কাছে দিয়ে দেওয়া মানে হচ্ছে সার্ভার এই গোপন নাম্বারটা তার প্রাইভেট কিটা ওপেন করতে পারছে এবং এই ইনফরমেশনটা দিয়ে আমি চেক করে দিতে পারবো যে ইনফরমেশনটা সিকিউরলি কমিউনিকেট করতে পারবে। ফলে এখন কিন্তু দুটো পক্ষে কিন্তু চেক হয়ে গেল। প্রথম পক্ষটা হচ্ছে আমার সার্ভারটা জেনুইন, কারণ ওর সার্টিফিকেটটা রয়ে গেছে। দ্বিতীয়টা হচ্ছে যেহেতু ক্লায়েন্ট সার্ভারের কাছে একটা নাম্বার পাঠিয়ে দিয়ে বলছে তুমি ওপেন করে দেখো তো দেখি, ফলে তার কাছে যদি প্রাইভেট কিটা না থাকতো সে ওটাকে ওপেন করতে পারতো না। ফলে আমি সার্ভারটা তো জেনুইন সেটা পেয়ে গেলাম। তারপরে আমি এখন ওই এনক্রিপ্টেড নাম্বার দিয়ে আমি কমিউনিকেট করা শুরু করব। এটাই হচ্ছে সার্ভারের অথেন্টিসিটির জন্য ব্যবহার করা টেকনিক। তা আমরা যদি ই গভর্নেন্সের জন্য হায়ার লেভেল অফ সিকিউরিটি প্রয়োজন করবে, আমাদের ওয়েব পেজেস রয়ে গেছে, তাহলে ওয়েবসাইটগুলোকে সিকিউর করতে হবে। আমাদের ফর্মসগুলো এখন ওয়েব সার্ভারে রয়ে যাচ্ছে, ফলে ফর্মগুলোকে জেনুইনলি ডাউনলোড করার জন্য আমাদেরকে সাইন করে নিয়ে আমাদেরকে ডাউনলোড করার ব্যবস্থা করতে হবে। যদি অফিসিয়াল ইমেল ব্যবহার করতে চাই, তাহলে ডিজিটাল সিগনেচার ব্যবহার করে নিয়ে আমরা অফিসিয়াল ইমেলগুলোকে ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ। সাইটের ভিতরে একটা টর্নেডো আসছে, হয়তো বা আমাদের হ্যাকাররা এরকম একটা টর্নেডো নিয়ে আসবে। আমরা কি এখন প্রিপেয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান স্যারকে এতক্ষণ ধরে অত্যন্ত প্রাণবয়ভাবে আমার মনে হয় যে প্রশ্নোত্তর যেটা আছে সেটা আমার মনে হয় ওই টেকনিক্যাল সেশনে ওখানে এমবেড করলে ভালো হবে, আপনারা যদি অনুমতি দেন নাকি। হ্যাঁ, তাড়াতাড়ি বক্তৃতা বলবো যাতে শেষ করে ফেলা যায়, তখন একটু মাথা কাটানো যায় দিকে নাকি। আপনাদের কি মনে হয় এগ্রিজ কিনা? ঠিক আছে, থ্যাংক ইউ। সেইভাবে অ্যানাউন্স করবো। আমাদের আজকে এই অনুষ্ঠানের সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আমাদের সচিব
মহোদয় এখন সেটা আপনাদের অবহিত করলেন। আমাদের এই পর্যায়ে যে উন্মুক্ত আলোচনাটি ছিল সেটি আমরা আজকে শেষে টেকনিক্যাল সেশনের পর ওই আলোচনা করার পর আমরা সেই উন্মুক্ত আলোচনায় যাই। তো আজকে এই কর্মসূচি উপস্থাপনের জন্য আমি ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে অত্যন্ত সুন্দর কিছু উদাহরণের মাধ্যমে আমাদেরকে ডিজিটাল সিগনেচার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য। প্রথমে আমি অনুরোধ করছি বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডেপুটি গভর্নর মিসেস নাজনীন সুলতানকে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠান ওয়েবকাস্ট করছে তথ্য ও প্রযুক্তি বিষয়ক পত্রিকা comjagab.com এবং নিউজ এজেন্সি bangla-news24.com। এই দুটো সংস্থার আপনারা ওয়েবসাইটে গিয়ে অনুষ্ঠান দেখতে পারবেন এবং কমেন্ট করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ বেতারের ঢাকা ক কেন্দ্র থেকে আজ রাত 10:15 এই অনুষ্ঠানের উপর ভিত্তি করে একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। আপনাদেরকে রাত 10:15 সেই অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে এই গভর্নমেন্ট ডিজিটাল সিগনেচার বিষয়ক সেমিনারের সভাপতি, সম্মানিত সভাপতি আমাদের সচিব তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, আজকে যে প্রবন্ধ উপস্থাপন করলেন ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান এবং আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এডিটর, অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ। একটু আগে আসলে